হ্যালো গাইস, এই যে একটা কলম বিল্ডিং আছে, তো বিল্ডিংটা আপনারা দেখেন আগে, দেখে তারপরে কমেন্ট করবেন। হ্যাঁ, দেখেন। এই বিম দিকে দেখতেছেন, বিম দেখেন, বিম দেখেন দিনই বিমটা দেখেন আগে, তারপর আপনাদেরকে আমি বলছি। বিমটা দেখেন আগে। হ্যাঁ, দেখেন বিম। বিম দেখলেন? হ্যাঁ, আর একটা বিম দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা বিম, দেখেন একটা বিম। তো এবার এবার বিম দিয়ে দেখালাম, এবার কলমটা দেখেন। এই সাইডটা 12, এই সাইডে 10, 10-12 কলম আছে। তাহলে এবার আসল ঘটনা শুনেন। তাহলে কলম যদি 12 থাকে, 10-12, তাহলে হিসাবে বিমটা কত দিতে হবে? তো বিমটা দেখছি তো 10 বিম, ওখান থেকে হিসাবে 12 লাগে, 12 লাগে। এই যে একটা গ্যাপ, এই কলম থেকে এই কলম মোটামুটি ধরেন 14 ফুট। এই 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 বিমটা দেখে 6-এর বিম, ওটা 6-এর বিম, আর বাদ বাকি সব 10 বিম। তাহলে কলম কলম দৃষ্টে কিন্তু দিতে হবে বিম। বিমটা দিয়েছে মানে হালকা হয়ে গেছে। তো ওটা তো হয়েছে। তো এখন বুঝবে, সে বাড়িওয়ালা বুঝবে। আমরা তো একটা মানে সেন্টারিংয়ে কাজ করি, আমারও তো ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার আগেই তো সংশোধন করতে হবে। আগে জিজ্ঞেস করতে হবে, তোমার কলম হয়েছে 10-12 কলম, কিন্তু বিম লাগবে 10-12 কি 15-10, এগুলা দিতে হবে। তো আপনারা লাইক, শেয়ার, ফলো, কমেন্ট অবশ্যই করবেন। শেয়ারটা বেশি বেশি